আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেরানস কিচেন। আজকে আমরা বানাবো একটি কোরিয়ান ডিশ যার নাম হচ্ছে তেতোবুকি। তো চলুন শুরু করা যাক। 1 কাপ ময়দা নিয়েছি আমি, তারপর এতে স্বাদ মতো একটু লবণ, একটু তেল, সব কিছু মিক্স করে একটু টেস্টিং সল্ট দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এই পর্যায়ে একটু পানি দিয়ে সুন্দর করে আবার একটি ডো করে নিব। তারপর ডোটাকে এভাবে লম্বালম্বি করে সুন্দর করে বেলুনের মতো করে নিয়ে একটু এভাবে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি, এরকম করে কেটে নেবেন। এখন আমরা মশলাটা বানিয়ে নিব। একটি বাটিতে 1 চামচ মরিচের গুঁড়া, একটু সামান্য হলুদ গুঁড়া, তারপর একটু স্বাদ মতন লবণ দিয়ে একটি নুডলসের মশলা দিয়ে তারপর একে একে সসগুলো দিয়ে দিব। বারবিকিউ সস 1 টেবিল চামচ, তারপর টমেটো কেচাপ 1 টেবিল চামচ, তারপর সয়া সস 1 টেবিল চামচ দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। ভালো করে মিক্স হয়ে গেলে এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব। সুন্দর করে মিক্স করে দেখতেই পাচ্ছেন এরকমটা হয়ে যাবে। তারপর একটি প্যান বসিয়ে চুলায় একটু তেল দিয়ে দিব। তারপর কেটে রাখা কিছু টমেটো সেটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। তারপরে একটু নেড়ে নিব। এই পর্যায়ে বানিয়ে রাখা সেই মশলাটা এই টমেটোতে দিয়ে দিব, সুন্দর করে দিয়ে নেড়ে নিব। এই পর্যায়ে বানিয়ে রাখা ডোগুলো চুলায় দিয়ে দিব। তারপর ঢাকনাটাকে ঢেকে দিব, ঢেকে 10 মিনিটের মতো রেখে দিব যেন এগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর লাস্টে একটা মেন ইনগ্রিডিয়েন্টস লেবু, 1 টুকরো লেবুর রসটা দিয়ে দিব। তারপর এটাকে সুন্দর করে আমি নামিয়ে ফেলবো। টানটা, দেখুন এটা লুকটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয়, কিন্তু অনেক মজা। আমি পরে অবশ্যই ডিম দিয়ে এটাকে সার্ভ করে নিয়েছিলাম। আপনারা চাইলে এটাকে সসেস বা নাগেটস বা চিকেন দিয়ে সার্ভ করে নিতে পারেন। দাঁড়ান আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন এটা কত সফট হয়েছে, এটা খেতে কিন্তু অনেক মজা। এটা ভেতরটাও সুন্দর করে সিদ্ধ হয়েছে। দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখুন। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।